This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাদশের ট্যাবের টাকা মিলবে যথাসময় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। স্মার্টফোন কেনার 10,000 টাকা যথাসময় পাবে পড়ুয়ারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বৃহস্পতিবার বিকাশ ভবনে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে রাজ্য সরকারের অপরাজিতা বিলকে পলিটিক্যাল গিমিক বলে কটাক্ষ রাজ্যপালের। অপরাজিতা বিলের টেকনিক্যাল রিপোর্ট চাইলেন বোস। অন্ধ্র, মহারাষ্ট্র, অরুণাচলেও ঠিকই একই বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রয়েছে সেই বিলগুলিও, বলছে রাজভবন। আর সেই বিলগুলির সঙ্গে হুবহু মিল অপরাজিতা বিলের কটাক্ষ করেছেন বোস। রাজ্য সরকারের অপরাজিতা বিলকে পলিটিক্যাল গিমিক বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল। কিন্তু পলিটিক্যাল গিমিক বললেন কেন রাজ্যপাল? অপরাজিতা বিলের টেকনিক্যাল রিপোর্ট তিনি ইতিমধ্যেই চেয়েছেন। অন্ধ্র, মহারাষ্ট্র, অরুণাচলেও ঠিক এই একই বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রয়েছে সেই বিলগুলি। কিন্তু বাংলার ক্ষেত্রে কি, কেন পলিটিক্যাল গিমিক বললেন বা রাজ্যপাল সিভি আনন্দ বোস? আমি শান্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। শান্ত, দেখো, রাজ্যপাল এবং রাজ্যের সঙ্গে এই বিল নিয়ে যে সংঘাত তৈরি হবে তার আশঙ্কা কিন্তু আগেই করা হয়েছিল এবং সেটাই কিন্তু দেখা গেল। রাজ্যপাল এই বিলকে পলিটিক্যাল গিমিক বলেই তিনি দাবি করছেন, কারণ তিনি মনে করছেন যে অরুণাচল, মহারাষ্ট্রে এই বিলগুলো কিন্তু আটকে রয়েছে। এই বিল যে যারা ধর্ষক তাদেরকে বা যারা অভিযুক্ত তাদেরকে কড়া শাস্তি দেওয়ার ব্যাপারে রাজ্যের আগে থেকেই এই কড়া শাস্তি দেওয়ার ব্যাপারে আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিল বলে রাজ্যপাল মনে করছেন। এবং সেই জায়গা থেকেই তিনি মনে করছেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যদি এই ধরনের প্রস্তুতি বা এই ধরনের বিল আনার যে ধরনের মনোভাব সে যদি রাজ্য আগে থেকে নিত, তাহলে যে ঘটনা তিলোত্তমার সঙ্গে ঘটেছে সেক্ষেত্রে অভিযুক্তদের অনেক আগেই শাস্তি দেওয়া সম্ভবপর হতো। কিন্তু এখন এই পরিস্থিতিতে আচমকা বিল আনা এবং তা তড়িঘড়ি করে পাশ করা, সেটাকেই রাজ্যপাল মূলত গিমিক বলে মনে করছেন। বেশ শান্ত, তুমি একটু সঙ্গে থাকো। আমরা সেই কপিটাও এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি, যেখানে ইতিমধ্যে কিন্তু আমরা বারংবার রাজ্য সরকারের তরফ থেকে এই বিল নিয়ে সোচ্চার হতে শুনেছিলাম যে আমরা চাই যে কড়া শাস্তি হোক যারা ধর্ষক তাদের। কিন্তু তার পরবর্তীতে এই অপরাজিতা বিল নিয়ে জলও কিন্তু অনেক দূর গড়িয়েছে। যেমন রাজনৈতিক মহলে এক এক দলের নেতাদের এক এক রকম মতামত কিন্তু সামনে আসছে। এই অপরাজিতা বিলকে, এই যে অপরাজিতা বিলটি, সেখানে পলিটিক্যাল গিমিক বলে কেন কটাক্ষ করলেন রাজ্যপাল, সে বিষয়ে শান্ত যেমন বলছিলেন। শান্ত, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেই বিলটি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, বাংলার ক্ষেত্রে কি আটকে যাবে বলে মনে হচ্ছে? কি মনে হচ্ছে এর জল কত দূর গড়াতে পারে? দেখো, এর জল যে অনেক দূর গড়াবে এটা নিঃসন্দেহ বলা চলে, কারণ এর আগেও রাজভবনে একাধিক বিল আটকে রয়েছে যা নিয়ে রাজ্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। এমনকি যেখানে নির্দিষ্ট জায়গাতেও রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এবং যেদিন বিল পাশ হয় সেদিনও কিন্তু তৃণমূলের তরফে যারা মন্ত্রীরা রয়েছে তারাও আশঙ্কা প্রকাশ করেছিল যে রাজভবন থেকে এ ব্যাপারে কতটা সক্রিয় হবে। যদিও তারা এইটুকু আশ্বস্ত হয়েছিল, যেহেতু বিরোধী দলনেতা সম্মতি দিয়েছিলেন, বিরোধী দলনেতা এই সমর্থন জানিয়েছিলেন, সেই জায়গায় রাজ্যপাল হয়তো এটাকে দ্রুত সই করে দেবেন। কিন্তু দেখা যাচ্ছে রাজ্যপাল কিন্তু এটাকে গিমিকি দাবি করছে, কারণ এতে রাজনৈতিক ফায়দা ছাড়া আর কিছুই হবে না বলে তিনি মনে করছেন। এবং রাজ্যপাল একটি টেকনিক্যাল রিপোর্টের কথা বলেছেন, তিনি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন। কি এই টেকনিক্যাল রিপোর্ট? দেখো, যেটা জানা যাচ্ছে রাজভবন সূত্রে, যে টেকনিক্যাল রিপোর্ট হচ্ছে এই ধরনের বিল তোলার ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের বিল আনার ক্ষেত্রে রাজ্য সরকার কতটা অন্যান্য রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র, কেরালের যে ধরনের বিল তৈরি করা হয়েছে এবং এই ধরনের বিলের ক্ষেত্রে রাজ্য সেই বিলগুলোকে নিয়ে কতটা পর্যালোচনা করেছেন, রাজ্যপালের সঙ্গে কতটা বলার, এই কেন্দ্রের যে আইন তৈরি করা হয়েছে সেই আইনগুলোকে কতটা নিয়ে পড়াশোনা করা হয়েছে। একই সঙ্গে রাজভবন সূত্রে এটাও জানা যাচ্ছে যে কেন্দ্রের যে বিলগুলো রয়েছে বর্তমানে অ্যান্টি রেপ সংক্রান্ত যে বিলগুলো রয়েছে সেই বিলগুলোর
সঙ্গে রাজ্যের যে বিল তার মধ্যে কতটা ফারাক রয়েছে বা কতটা মিল রয়েছে, এই যাবতীয় তথ্য কিন্তু টেকনিক্যাল রিপোর্টের মধ্যে উল্লেখ রাখতে হবে। এবং সেই টেকনিক্যাল রিপোর্ট শুধু এখানেই শেষ নয়, রাজ্য সরকার যে বিলটা এনেছে তা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে পাশ করানোর ক্ষেত্রে রাজ্য সরকারের আমলারা কি কি ভূমিকা পালন করেছেন সেই যাবতীয় কিন্তু এই টেকনিক্যাল রিপোর্টে রাখতে বলেছেন রাজ্যপাল। আর সেই রিপোর্ট রাজভবনে আসার পরই তিনি সেটা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখার পরই বিল আদৌ সাইন করবেন, সেটা কবে করবেন সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। অনেক ধন্যবাদ সায়ন্ত তোমার। অন্যদিকে ক্যানিং এ নজর রাখতে হচ্ছে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগ। অভিযুক্ত ছেলের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।